এর ব্যাকরণে আমরা পাবো বিউপ, ফুলকিউসিক, হোয়ারিয়ং এবং আরো পাবো আন। শব্দকোষে পাবো খেয়ে জল, ঋতু, নালসি, আবহাওয়া। সংস্কৃতি এবং তথ্যতে পাবো নালসি, আবহাওয়া। এরপরে খেয়াল করেন হাকসু, পাঠের মুখীয় উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য জোয়া হানুন পছন্দ করার খেয়ে জোরে ঋতুর থেহে সম্পর্কে, পছন্দ করা ঋতুর সম্পর্কে, মারাল সুইতা কথা বলতে পারা, নালসি আবহাওয়া থেহে সম্পর্কে মুত জিজ্ঞাসা করা গো এবং থেদাওয়াল সুইতা উত্তর দিতে পারা। আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা যাবে। আবার কেউ যদি আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে উত্তরও দিতে পারা যাবে। এরপর আমরা চলে যাব অহই ইল শব্দকোষ এক। শব্দকোষে একে রয়েছে খিয়ে জল মানে ঋতু। দেখেন কোরিয়াতে সাধারণত 4টি ঋতু। খেয়াল করেন খিয়ে জল ঋতু, বুম মানে হচ্ছে বসন্ত, বসন্ত। এরপর ইয়রুম মানে গ্রীষ্ম, খিয়েউল মানে শীত, খাউল মানে শরৎ। তো এখন এই 4টি ঋতুর সাথে সংযুক্ত আরো কিছু শব্দ অর্থ এখানে দেওয়া আছে। যেমন খেয়াল করেন আপনারা বসন্ত, বসন্তের সাথে তাতু থাদা মানে উষ্ণ, তাতু থাদা উষ্ণ। গ্রীষ্মকালের সাথে যুক্ত আছে থবদা মানে গরম। গ্রীষ্মকালে সাধারণত গরম থাকে, অর্থাৎ গ্রীষ্মকাল রিলেটেড শব্দ অর্থ এখানে দেওয়া আছে। এরপরে খেউল অর্থাৎ শীতকাল, শীতকালে কি সুবদা ঠান্ডা। এবং খাউল মানে শরৎকাল, শরৎকালে শিওনাদা, শিওনাদা অর্থাৎ শীতল, শিওনাদা মানে শীতল। নিচে কিছু শব্দ অর্থ আছে সুইবদা সহজ, অরিয়বদা কঠিন, সাগাবদা ঠান্ডা, তুগবদা গরম, নোমো খুব, জুগুম একটু, ইয়ং ইংরেজি ভাষা, অধ্যেয় কেমন। এখন নিচের গুলা কিন্তু আপনারা অবশ্যই পূরণ করবেন। আমি উদাহরণ বুঝিয়ে দেবো, একজন একজন করে করবেন। যেমন এখানে বলতেছে খুরিমুল বগু চিত্র দেখে বগিওয়া খাচ্ছি, উদাহরণের মতো থেয়া হোয়ারুল সংলাপ ওয়ান সং হাসেও সম্পন্ন করুন। এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে, এই যে ফুগি মানে উদাহরণ, এই উদাহরণ দেখে আর নিচে আমাদেরকে এই চিত্র দেখে উদাহরণের মতো করে সংলাপ সম্পন্ন করতে হবে। তাহলে আমরা উদাহরণে দেখতেছি একটা চিত্র, এই চিত্রটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম। এই যে খেয়াল করেন এটা হচ্ছে খাউল অর্থাৎ শরৎকালের চিত্র। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখেন এখানে গা প্রশ্ন তুলতেছে মৌসুম কি ক্ষেত্রে কোন ঋতু, কোন ঋতু। স্যার বোঝা যায় না, কথা কেটে কেটে আসে স্যার। এখন বুঝতে পারছে? না স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা এখন এখন বোঝা যায়, দেখেন তো খেয়াল করেন। জি স্যার, জি স্যার জি স্যার বোঝা বোঝা যাচ্ছে। যায়। আচ্ছা এখন ক্লিয়ার। ওকে। আহ এই যে আমরা আমরা যে উপরে যে উদাহরণ পর্যন্ত আলোচনা করছি এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা উদাহরণটা দেখেন, এরপর আমরা নিচে সংলাপ সম্পন্ন করব। উদাহরণে বলতেছে মুসুন কোন খেজুরীয় কোন ঋতু। তাহলে এই চিত্র দ্বারা কোন ঋতু বোঝায়? হাওরি অর্থাৎ
শরৎকাল। হ্যাঁ, এই চিত্র আমরা উপরে দেখে আসছি। এই যে দেখেন খাউল অর্থাৎ শরৎকাল। এটা হচ্ছে শরৎকালের চিত্র। অবশ্যই আপনাদের কিন্তু চিত্র দেখে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এখন একজন উত্তর দেন। প্রশ্ন কিন্তু একই। মৌসুম খেজুরীয় কোন ঋতু? এই চিত্র দ্বারা আপনি কোন ঋতু বুঝতেছেন? ইয়োরোমিয়েও। ইউরোম অর্থাৎ গ্রীষ্মকাল। এই যে খেয়াল করেন ইউরোম অর্থাৎ এই চিত্রটা হচ্ছে ইউরোমের চিত্র। ওকে, এরপরে অন্য একজন বলেন মৌসুম খেজুরীয় কোন ঋতু এটা? Khiol y Eo. খেউল খি খেউল আচ্ছা অর্থাৎ কি শীতকাল। শীত। হ্যাঁ, তো একইভাবে বাকি দুইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো বাড়ির কাজ থাকবে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ। যারা খাতা কলম এখনো নিয়ে বসেননি খাতা কলম নেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ। বিয়োগের যে একটা নিয়ম ব্যবহারের সেটা এই ব্যাকরণটা কিভাবে ব্যবহার হবে দেখেন। সবাই লিখে নেন। এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের শেষে যদি বিয়োগ বা সিম থাকে অর্থাৎ যে ভার্ব গুলোর শেষে বা অ্যাডজেক্টিভের শেষে বিয়োগ বা সিম থাকে, এই বিয়োগ বা সিমের পরে যদি স্বরবর্ণ যুক্ত হয় তাহলে সেই বিয়োগটি উড্ড হয়ে যাবে। সেই বিয়োগটি উড্ড হয়ে বিয়োগের পরিবর্তে একটি উ বসবে। নিয়মটি সবাই লেখেন। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে যদি বিয়োগ বা সিম থাকে এবং এই বিয়োগ বা সিমের পরে যদি স্বরবর্ণ আসে, যেমন স্বরবর্ণ আয়, অয়, বিভিন্ন স্বরবর্ণ আসতে পারে। স্বরবর্ণ যদি আসে তাহলে এই বিয়োগটি থাকবে না, বিয়োগটি উঠে গিয়ে এই বিয়োগটির পরিবর্তে একটি ও চলে আসবে। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। খেয়াল করেন, যারা বুঝবেন না তারা কিন্তু অবশ্যই প্রশ্ন করবেন। যেমন দেখেন এখানে নালশিগা নোমু থোয়, আবহাওয়া খুব গরম। এখানে মূল শব্দ ছিল থবদা। দা উঠে যাবে এটা আমরা সবাই জানি। আচ্ছা, দা উঠে যাওয়ার পরে এখানে কিন্তু মূল শব্দ হিসেবে আছে থপ, অর্থাৎ বিয়োগ বা সিমযুক্ত শব্দ আছে। দেখেন এই বিয়োগ বা সিমযুক্ত শব্দের পরে কিন্তু এখানে স্বরবর্ণ হিসেবে আয় আসছে। এই যে দেখেন অয় আসছে, অয়। তাহলে বিয়োগ বা চিহ্নযুক্ত শব্দের পরে স্বরবর্ণ আসলে কি হবে? বিয়োগটি কি হবে বলেন? উ বিয়োগটি উঠে যাবে। আর উঠে উ গিয়ে বসবে, বিয়োগের পরিবর্তে একটি উ উ বসবে। বসবে। বুঝতে পারছেন? স্যার আরেকবার রিপিট করেন। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের শেষে বিয়োগ বা চিহ্নযুক্ত শব্দ। এই বন্ধু লিখছেন? জি স্যার। আচ্ছা, ভার্ব অ্যাডজেক্টিভের শেষে বিয়োগযুক্ত শব্দের পরে যদি স্বরবর্ণ আসে, অর্থাৎ এই বিয়োগযুক্তর পরে যদি আরো কোনো স্বরবর্ণ আসে তাহলে এই বিয়োগটি উঠে যাবে, বিয়োগটি আর থাকবে না। বিয়োগ বিয়োগটি উঠে গিয়ে বিয়োগের পরিবর্তে একটি উ বসবে। আচ্ছা। আচ্ছা, আমরা আরো উদাহরণ দেখলে বিষয়টা আরো খুব ভালোভাবে বুঝতে পারবো। খেয়াল করেন পরের উদাহরণটা। ইয়ং ইংরেজি ভাষা খুংবোগা পড়াশোনা অধ্যেয় কেমন? ইংরেজি ভাষা অধ্যয়ন করা কেমন? এখন না বলতেছে ঝুগুম একটু, এখানে মূল শব্দ কি ছিল বলেন?
জো যোগু না, মূল শব্দ কি ছিল? অরিয়বদা। মূল শব্দ ছিল অরিয়বদা। অরিও অরিয়ব্দা। তাহলে দা তো উঠে যাবে, এটা আমরা অরিয়ব্দা। জানি। তাহলে দা উঠে যাওয়ার পরে হুম এখানে কি বাস্তিম হিসাবে কি আছে বলেন? ওয়। ও না, না, বাস্তিম হিসাবে কি আছে? বিয়োগ আছে না? জি। কিন্তু বিয়োগের পরে তো কোনো ব্যাকরণ বা অন্য কোনো কিছু যুক্ত হয়নি। যুক্ত হয়েছে কি? স্বরবর্ণ। না। খেয়াল করতে হবে। যুক্ত হয়েছে কি? স্বরবর্ণ না? না। জি স্যার তুই তুই সব বুঝতে পারছেন কথা? স্যার বুঝতে পারেনি, একটু আবার একটু রিপিট করলে ভালো হয়। বলতেছি দা উঠে যাওয়ার পরে আমাদের বর্তমানে বাস্তিম কি আছে? বিয়োগ। বিয়োগ। আচ্ছা, কিন্তু বিয়োগের পরে এখানে দেখেন, খেয়াল করে যুক্ত হবে কি? স্বরবর্ণ, তাই না? জি। অর্থাৎ স্বরবর্ণ যুক্ত হয়েছিল, যেমন অয়, অয়। তাহলে আমরা জানি কি, বিয়োগ বা সিমের পরে যদি কোনো স্বরবর্ণ আসে, স্বরবর্ণ সম্মিলিত হয়, সেই বর্ণে যদি স্বরবর্ণ সম্মিলিত হয়, তাহলে এই বিয়োগটি কি হবে? উঠে উজ্জ্ব যাবে। হয়ে যাবে। উর্ধ হয়ে কি বসবে বিয়োগের পরিবর্তে? ওয়। উ উ বসবে, বসবে উ। উ। হ্যাঁ, তাহলে একসঙ্গে হবে অরিয় ওয়, অরিয় ওয়। অরিয়। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন কেমন বুঝতে পারছেন? এই উদাহরণে আমরা বুঝতে পারবো আপনারা কেমন বুঝতে পারছেন। দেখেন, উদাহরণ দেওয়া আছে, ফুগি উদাহরণ। উদাহরণের মতো করে বাক্য লিখুন। উদাহরণে নালসি সুবদা, অর্থাৎ আবহাওয়া কি? ঠান্ডা। ঠান্ডা। ঠান্ডা এখন নালসি, এখানে কোনো বাসিম আছে? না স্যার। না স্যার যার ফলে যুক্ত হবে গা, গা যুক্ত হয়েছে। জি। এখন সুবদা ছিল মূল শব্দ, দা উঠে বিয়োগটা যাবে, এটা উজ্জ্ব আমরা হয়ে সবাই উ জানি, বসছে। তাই না? জি স্যার। তাহলে এখানে স্বরবর্ণ হিসেবে আছে অয়। তাহলে স্বরবর্ণ থাকার কারণে বিয়োগটা উঠে উঠে গেছে। পড়ছে উঠে গিয়ে একটি উ আসছে, তাই না? দেখেন, এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে। হুম তাহলে এখন এইটা আপনারা পূরণ করার চেষ্টা করেন। যেমন হানগুগ, কোরিয়ান ভাষা, খুংবু পড়াশোনা করা কি সুইবদা, মানে সহজ। সহজ। এটা কিভাবে সহজ করবেন? একজনে করেন, আমি লিখতেছি, হ্যাঁ, আপনি বলেন। জি স্যার, হাঙ্গুগ হ্যাঁ, পরে? খংবুগা হ্যাঁ, রাইট। কারণ যেহেতু বাসিম নেই, এজন্য কি হবে? গা হবে। গা গা সুয়ায়। খুংবুগা সুয়েয়। সুয়ায়। সু ও ইয় সুই। তাহলে বিয়োগটাও দা তো উঠে যাবে। দা উঠে যাওয়ার পরে সুই অ আয়। অয়। আচ্ছা, এরপরে এটা একজন করেন। ইংরেজি ভাষা পড়াশোনা করা অরিয়ব্দ, মানে কঠিন। কঠিন করেন? ইয়ং ইয়ং অ খুংবুগা হ্যাঁ, অরিয় ওয় হ্যাঁ। আচ্ছা, তাহলে বাকি দুইটা কি বাসায় প্র্যাকটিস করতে পারবেন না? জি জি স্যার। স্যার ওকে, দেখেন নিচে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া আছে। চিত্র দেখে উদাহরণের মতো করে সংলাপ সম্পন্ন করুন। তাহলে আমরা প্রথমে উদাহরণটা দেখব, এরপরে কিন্তু নিচে চিত্র দেওয়া আছে, দেখেন। ১, ২, ৩ চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো পরে আবার আমাদেরকে সম্পন্ন করতে হবে। তো খেয়াল করেন, এখানে এই চিত্র দ্বারা কি বোঝা যাচ্ছে? খুব গরম, তাই না? জি স্যার। তাহলে এখানে গা বলতেছে ইয়রুমুন অদ্দেয়, গ্রীষ্মকাল কেমন? নমুত হয়, খুব গরম। খুব গরম। গরম এখন এই চিত্র দ্বারা আপনি কি বোঝেন? এটা বলেন আমাকে। শীতল। না, এটা কি শীতলের ঠান্ডা। চিত্র? মানে আমি বারবার বলছি, ইয়া, চিত্র কিন্তু খেয়াল রাখতে হবে। খিয়াউল। স্যার এটা আমি বলি ঠান্ডা, মানে এটা গা কি কোশ্চেন করব ঠান্ডা?
মানে গা কোয়েশ্চেন করব যে খিওরুন অত্তেয় পরে না উচ্চারণ মানে না উত্তর দিবে নমো সুইও ইয়। হ্যাঁ, রাইট। অর্থাৎ এটা প্রশ্ন হবে, এই শীতকাল দিয়ে প্রশ্ন হবে। 큐রুন শীতকাল, অদ্দেয় কেমন, নমুসয় খুব ঠান্ডা। এরপরে আমরা চলে যাব গল্পতে। হ্যাঁ, খেয়াল করেন, খাল্লু বলতেছে যাইয়া শিনুন যাইয়া সাহেব, মুসুন খেজুরুন কোন ঋতু জোয়া হেও পছন্দ করেন? কোন ঋতু পছন্দ করেন জাইয়া সাহেব? এখন জাইয়া উত্তর দিচ্ছে ঝনুন আমি, ইউরুমুল গ্রীষ্মকাল জোয়া হেও পছন্দ করি, আমি গ্রীষ্মকাল পছন্দ করি। খাল্লু বলতেছে মুঙ্গুরিয়ে মানে মঙ্গলে, খিয়ৌরুন শীতকাল, অত্তেয় কেমন, মঙ্গলে শীতকাল কেমন? জাইয়া বলতেছে মঙ্গুরিয়ে মঙ্গলে, খিয়রুন মঙ্গোলিয়ায় না, হ্যাঁ মঙ্গোলিয়ায়। হ্যাঁ মঙ্গোলিয়ায়, খিয়রুন শীতকাল, নোমুসোয় খুব ঠান্ডা। তাহলে মঙ্গোলিয়ায় শীতকাল খুব ঠান্ডা। ঠান্ডা। আচ্ছা, এখন নিচে দুইটা প্রশ্ন আছে, জাইয়া সিনুন জাইয়া সাহেব, মুসুন খেজুরুল জোয়াহেও কোন ঋতু পছন্দ করে? ইয়রুম ইয়রুম হুম, মঙ্গোলিয়ে মানে মানে মঙ্গল গ্রীষ্মকাল। মঙ্গোলিয়ায় খিয়রুন শীতকাল, নালশিকা আবহাওয়া অত্যায় কেমন? মঙ্গোলিয়ায় নমুসয় খুব ঠান্ডা। খুবই ঠান্ডা। খেয়াল করেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে। বুম বসন্তকাল, তাতু হাদা উষ্ণ, খাউল শরৎকাল, শিয়ন হাদা শীতল। তাহলে এখানে খেয়াল করেন, এখানে বলতেছে বুমন বসন্তকালে, নালশিকা আবহাওয়া অত্যায় কেমন? বসন্তকালের আবহাওয়া কেমন? তাতু হে উষ্ণ, বসন্তকালের আবহাওয়া উষ্ণ উষ্ণ। হাওরুন অর্থাৎ কি শরৎকালের নালশিকা আবহাওয়া অত্যায় কেমন? শিয়ন হেয় শীতল। এখন আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে, ইয়রুম গ্রীষ্মকালে, থবদা গরম, খিউল শীতকালে, সুবদা ঠান্ডা। তাহলে এখন আমরা জি কিভাবে করব? এখন এটা এখানে নিয়ে আসবো। নমুন নাসিকা অত্তেয় হ্যাঁ, তারপর থফনেয় গরম থপ নেও তো নাই। থওয় থ ওয় হ্যাঁ, তারপর খিয়রু খিয়রুন নালশিকা অত্তেয় সু সুয় হ্যাঁ, রাইট। যখন নেও বসবে, যেমন আপনি থপ নেও বললেন না, এটা সমাধান করে দিই। থপ নেও, তাই না? জি স্যার মূলত নেও বসলে বিয়োগ বা সীমার পরে কি নিউন আছে, জি স্যার তখন পটা ম হবে। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি স্যার তাহলে কি সঠিক উচ্চারণ হবে থম নেও। থমনেয় ঠিক আছে, সঠিকভাবে পড়তে হবে আমাদের সবকিছুই। হ্যাঁ, এরপর দেখেন উচ্চারণ হচ্ছে 59, এটা অবশ্যই ভাষায় শুনে নিবেন। এরপর দেখেন অহই শব্দকোষ 2, নালসি আবহাওয়া, নালসি আবহাওয়া, আবহাওয়া খেয়াল করেন, নালশিগা জুদা আবহাওয়া ভালো, নালশিগা নাপ্পুদা আবহাওয়া খারাপ। এরপরে মাকদা মানে পরিষ্কার, হুল্লিদা ভীষণতা, ফারামি ফুলদা বাতাস প্রবাহিত হওয়া, নুনি উদা তুষার আসা। তুষার আসলে এখানে আসা বুঝাবে না, উদা মানে যদিও আসা কিন্তু তুষার পড়ছে আসে না, তুষার কি পরে পড়তেছে। পরে। হ্যাঁ, রাইট। তারপর দেখেন নুনি কুচ্ছিদা তুষার থেমে থামা যাওয়া বা থামা। হ্যাঁ, হুম। থামা বোঝাবে। হ্যাঁ, রাইট। ওকে, এরপরে দেখেন ফিগা উদা বৃষ্টি কি আশা আশা। বৃষ্টি আসা, ফিগা খুচ্ছিদা বৃষ্টি থামা বগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছে, উদাহরণের মতো থেহওয়ারও লোয়ান সংহাসেও সংলাপ সম্পন্ন করুন। এখানে একটা চিত্র দেওয়া আছে, নালশিগাওতে আবহাওয়া কেমন, নালশিগা জো আবহাওয়া ভালো। তাহলে এখন আপনারা এটা কিভাবে পূরণ করবেন, নালশিগাওতে আবহাওয়া কেমন? নালশি আবহাওয়া খারাপ
আবহাওয়া এটা দিয়ে কি খারাপ বোঝায়? নুনি ওয় দুনিয়া তুষার হ্যাঁ, পড়া। রাইট। নুনি ওয়ায় তুষার পরে। এরপরে কি নালশিগতে আবহাওয়া কেমন? বিঘা বায়ু। হ্যাঁ, ওয় এগুলা এগুলা বুঝে বুঝে উত্তর দিবে। উত্তর দিলেই যে বিষয়টা আপনি হয়ে গেল বিষয়টা এরকম না। আপনাকে এমন ভাবে বুঝে উত্তর দিতে হবে যেন হয়। বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। ওকে। জি স্যার। ব্যাকরণ ২। সবাই খেয়াল করেন। ব্যাকরণ ২ এটা ভার্ব অ্যাডজেক্টিভের আগে বসবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে পূর্বে বসবে। বসবে। আচ্ছা, খেয়াল করতে হবে এটা দিয়ে বোঝাবে না। এটা একটা নেগেটিভ শব্দ। এটা দিয়ে কি বোঝাবে? না না। কিন্তু বসবে কিভাবে এটা কিন্তু খেয়াল করতে হবে। যেমন আমি ভাত মাঝখানে খাই না। বাংলাতে নাটা কখন আসছে? সবার শেষে, লাস্টে। তাই না? শেষে লাস্টে। কিন্তু কোরিয়ান ভাষায় এই আনটা বসবে সেই ভার্বের আগে। কথা মাঝখানে বুঝ না স্যার এটা? বুঝতে হ্যাঁ, পারছি স্যার। আমি আবারও বলতেছি। মানে যেমন বাংলায় কি হবে? আমি ভাত খাই না। তাই না? তাহলে জি স্যার। লাস্টে কি না আসছে না বাংলাতে? জি স্যার। কিন্তু আনটা আসবে কি ওই যে খাওয়ার আগে। আনমগয়, আনমগয় মানে খায় না। না। না মগয়। আমি ভাত খাই না এটার মানে হবো ঝনন ভাবুর আনমগয়। হ্যাঁ, রাইট। তার মানে এখানে আনটা বসবে কি ভার্বের আগে। ভার্বের আগে। ভার্বের সাথে অবজেক্টিভের আগে। হ্যাঁ, কিন্তু বাংলাতে অর্থ দিবে না সবার শেষে। শেষে। শেষে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? জি স্যার। তাহলে কোরিয়ান ভাষায় যে এই নেগেটিভ শব্দটা সাধারণত ভার্বের পূর্বে বসবে বা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে, যেটা আমরা এখন উদাহরণ দেখলাম। আর নেগেটিভ হিসাবে এটা নাটা চলে যাবে কি শব্দের শেষে। শেষে খেয়াল করেন ফিগা বৃষ্টি আনওয়ায় মানে কি আসছে না। আসে না বা বৃষ্টি পড়ে না, তাই তো? জি স্যার। হুম তাহলে নাটা কি সবার লাস্টে আছে? হুম আবার আনটা কি আসার আগে আছে না? জি। তাহলে কি আমরা যেভাবে পড়ছি এটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করেন হনু হংউন হং খিবুনি হং এর মন আনজয় ভালো না। ভালো। না। তাহলে নাটা কি সবার শেষে আসছে? জি। কিন্তু জুয়ায় মানে ভালো। এর পূর্বে কি এই আন বসছে? জি স্যার। বিষয়টা কি আপনারা আসলে বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এরপরে দেখেন খেয়াল করেন এই শুধু যে আন দ্বারা না বুঝাবে বিষয়টা কিন্তু তা না। এখানে জি আন দ্বারাও বুঝাবে না। কি বুঝাবে? না। জি আন দ্বারাও না বুঝাবে, কিন্তু এটা সাধারণত ভার্ব অ্যাডজেক্টিভের পরে আসবে। কোথায় আসবে? ভার্ব অবজেক্টিভের পরে আসবে। অবজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভের কি অ্যাডজেক্টিভ। আসবে? অ্যাডজেক্টিভ পরে আসবে। এগুলা যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা হবে। যেমন দেখেন একই জিনিস আমরা দেখে আসলাম। এই যে এইদিকে একটু খেয়াল করেন প্রথম উদাহরণটা বৃষ্টি কি পড়ে না, সেক্ষেত্রে জি। আনটা কি ভার্বের পূর্বে ছিল, তাই না? জি স্যার। আর এখানে একই উদাহরণ বিঘা বৃষ্টি উ মানে আসা বা হওয়া, আর জি আন কিন্তু কি পরে বসছে না? জি স্যার, পরে বসছে। কিন্তু না বুঝাচ্ছে, কিন্তু বোঝাবে কি না। না। কিন্তু জিয়ান সাধারণত ভার্ব এক্সিকিউটিভের পরে বসবে, তাই না? জি আর স্যার। আনটা সাধারণত ভার্ব এক্সিকিউটিভের আগে বসবে। দুইটাই না বোঝাবে। বুঝছেন বিষয়টা? জি স্যার। ক্লিয়ার? কারো সমস্যা থাকলে বলেন, যে কেউ। কারো কোনো সমস্যা আছে? রামিউল সাহেব, না স্যার। বুঝতেছেন? জি স্যার। কোনো সারা শব্দ নাই? না বুঝলে বলবেন যে এটা বুঝি নাই। বুঝতে হবে তো। ওকে, এরপরে দেখেন নিচে কিছু উদাহরণ আছে, এটা আপনারা অবশ্যই এক একজন এক একটা পূরণ করতে হবে। উদাহরণের মতো করে সংলাপ সম্পন্ন করুন। এখানে উদাহরণ দেখেন,
নুনি ওয়ায় তুষার আসে, দেখেন তো এই উদাহরণ থেকে তুষার আসে বোঝা যায়? না না। স্যার। তাহলে কি আনিও না, নুনি আন ওয়ায় তুষার পড়ে না। জি। তাহলে এখন এখানে বলতেছে নালশিগা জয় আবহাওয়া ভালো। দেখেন তো এখানে কি আবহাওয়া ভালো না মেঘাচ্ছন্ন বা ভালো না, এটা বোঝাচ্ছে। মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন। তার মানে ভালো না, এই তো। জি। তাহলে আপনারা এটা এটা একজন করেন, এটা কিভাবে করবেন? আনিও নালশিগা আনজোহায়। হ্যাঁ, হিউটটা উচ্চারণ হবে না, হিউটটা উচ্চারণ হবে না। আনজয়। হ্যাঁ, রাইট। আনিও না নালশিগা আবহাওয়া আনজোয়ায় ভালো না। তার মানে আমরা এখন এই প্র্যাকটিসের মাধ্যমে যে ব্যাকরণটা দেখে আসলাম আন, সেটার ব্যবহার, তাই না? জি স্যার। স্যার আচ্ছা, আরেকটাও তো হয় যে আনিও ফারামি ওয়াইও। কোনটা ফারামি কোথায় পেলেন আপনি? ১ নাম্বারটাই বাতাস। কেন ১ নাম্বার কি আপনাকে বাতাস দিয়ে করছে? আবহাওয়ার কথা প্রশ্ন বলছেন না? করছে? না মানে আবহাওয়া খারাপ ওইটা তো বুঝাইছে, মানে আরেকটা আছে না যে আনিও ফারামি ওয়াইও। এই যে এখানে এটা ৩ নম্বরে পাবো আমরা। আচ্ছা, এরপরে অন্য একজন ২ নাম্বারটা সমাধান করেন। একজন সমাধান করেন। বিগাওয় আনিও হুম, বিগা আনওয়। বিঘা নয়। আর কেউ পারেন না? স্যার আমার মনে হয় কি ভাইয়ারা বুঝতে পারতেছে না, বুঝছেন? রামিউল সাহেব বুঝতেছেন না? জি স্যার। তাহলে আপনি বলেন না কেন, আমি বুঝলাম না। বলেন না কেন? রাজীব সাহেব, তারপরে যে হৃদয় সাহেব, তুহিন হালদার সাহেব, আপনারা বলেন না কেন? স্যার সেজুতি আফা আর তুহিন ভাইয়ের জন্য তো আমরা সিরিয়ালি পাই না, এরা উত্তর দেয় এরা বুঝাক, তাই আমরা ভালো বুঝবো না, সমস্যা নেই। না, না, হৃদয় ভাই, স- হৃদয় ভাই। উত্তর দেন ভাই। সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে, সবার মুখের জড়তা কাটাতে হবে। একজন আচ্ছা যদি আমি তো এটাই আগে, প্রতি আমি কোনটা তো আগে উত্তর সুযোগ দেয়, দিতে কোনটা সময় আগে বলবো, বুঝুক, কেউ তো বুঝানোর পরে বলেই না। আমাদের সিরিয়াল পাই, আমরা তখন বলবো স্যার। না, সবাইকে বলতে হবে। আমি তো বলতেছি যে অন্যরা বলেন, সবাই একটা, আপনারা তো বলেন না, আপনারা কেন বসে থাকেন? ওকে, আপনি এটা স্যার আমরা সমাধান তো করেন। চুপ মানে বলার পর তো চুপ থাকি কিন্তু কেউই উচ্চারণ করেও না। সমস্যা নাই, বলেন, বলেন, এটা সমাধান করেন। সমাধান করেন। স্যার আপনার ওইখানে নেটের প্রবলেম হচ্ছে, কথা বেঁধে বেঁধে আসতেছে। এখন শোনা যায়? জি জি স্যার। হৃদয় সাহেব শুনতেছেন? জি স্যার। ৩ নাম্বারটা সমাধান করেন। ফারামি ফুরোয় বাতাস প্রবাহিত হয়। আনিও ফারামি এ, মালদা মাল মালগু না স্যার। কিভাবে হবে দেখছেন? দেখেন, ভালো করে দেখেন, খেয়াল করেন। দেখতেছেন? স্যার আমি বইয়ের দিকে রয়েছি। এটা ফাপ মানে ভাত, পাং মানে হচ্ছে রুটি। ফাবুল এখানে খেয়াল করতে হবে যে আপনার ক্রস চিহ্ন মানে ভাত খাবে না, এবং গোল চিহ্ন দ্বারা বোঝাবে রুটি খাবে। তাহলে এখানে গা প্রশ্ন করতেছে ফাবুল মগয় ভাত খাবেন? তাহলে আমরা জানি কি ভাত কি করবে না, খাবে না। তাহলে সে বলতেছে আনিও না ফাবুল আন মগয় ভাত খাই না, পাঙ্গল মগয় রুটি খাই। তাহলে এখন আপনারা ৪ জন ৪টা সমাধান করেন। ১ নম্বরে কফি খাবে না, জুস খাবে, সে যদি বলেন। স্যার কোনটা প্রথমটা? হ্যাঁ, খ ১ সেকেন্ড। খফিরুল
মাশিও ইয় না আনিও খফিরুল আন মাশিও ইয় জুসুরুল মাশিও ইয় হ্যাঁ, রাইট। এরপরে তুহিন সাহেব বলেন এটা। স্যার তুহিন কাজী না হালদার? হ্যাঁ, আপনি বলেন। ছাগল ইলগয় সেই হ্যালো, কথা বুঝছেন? জি স্যার। হালদার সাহেব, তুহিন হালদার সাহেব, আপনার কি অবস্থা বলেন? জি স্যার, নেটে একটু সমস্যা দিয়েছিল, সবাই দেখতেছিল কিন্তু আমি করতেছিলাম। আমার গ্রামার একে একটু সমস্যা আছে। কোথায় সমস্যা? গ্রামার একে স্যার একটু প্রথম দিক থেকে একটু সমস্যা আছে। আচ্ছা, এক করে বুঝে দিতেছি। এমনি কি এগুলা বুঝে বুঝে আসছেন? সবার মতো বুঝতেছি না, তবে করতেছি, চেষ্টা করতেছি স্যার। বুঝতে হবে তো ভাই, অনেক পিছিয়ে আছেন। আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাকে পরে আবার বুঝাই দিতেছি। থুয়া, থুইছি, থুইছি, হানাই ইমো, অর্থাৎ হানাই একটু দেখেন, কিসের না? স্যার আপনার কথা সমস্যা হইতেছে, কেটে যাচ্ছে স্যার। খেয়াল করেন, শোনা যাচ্ছে? দূরত্ব আসে স্যার। বললাম শোনা যায় এখন? এখন যায় স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ইয়োবুসে হ্যালো, জি এটা স্যার, কোন হ্যালো আমরা বলবো? ওই যে আমরা যে টেলিফোনে যে হ্যালো বলি, ঠিক আছে? জি স্যার। থুইসি, থুই সাহেব, হানাইনুন, হানাইনি, এটা হচ্ছে একটা জায়গার নাম। এটা একটা জায়গার নাম। চিগুম, এখন নালশিগা, আবহাওয়া অত্তেও কেমন? থুই সাহেব, হানাইনে এখন আবহাওয়া কেমন? এখন থুই উত্তর দিচ্ছে, দেখেন। ফিগা মানি ওয়ায়, ফিগা মানে বৃষ্টি, মানি বেশি, ওয়ায় হচ্ছে বৃষ্টি বেশি হচ্ছে। সৌরে দু, সিউলে, সোল মানে হচ্ছে সিউল, আর সিউল কোরিয়ান রাজধানী। ফিগা ওয়ায় বৃষ্টি হয়, সিউলেও বৃষ্টি হয়। তারা বলতেছে আনিও না, ফিগা আন ওয়ায় বৃষ্টি হয় না। তাহলে সিউলে বৃষ্টি হয় না। হয় না। এখন থুই তারপরে তাকে আবারও প্রশ্ন করছে, যেহেতু বৃষ্টি হয় না, সেক্ষেত্রে থুই প্রশ্ন করতেছে গরম, তাহলে মানে বেশি, থয় গরম, তাহলে বেশি গরম। তারা বলতেছে অনুরুণ, আজকে ফারামি ফুরয়, বাতাস প্রবাহিত হয়, ফিয়ল্লু তেমন, আনথয় গরম না, তেমন গরম না। বুঝছেন নি বিষয়টা? জি স্যার। সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। না স্যার, এখানে সমস্যা নেই স্যার। যে পর্যন্ত না বুঝবেন সেই পর্যন্ত ক্লাস চলবে, মনে রাখবেন। দেখেন, হানাইনুন অর্থাৎ ওই যে একটা স্যার জায়গা আমরা বুল, বললাম। স্যার বুল অর্থ কি? কোনটা? ফুল, ফুল স্যার। এটা দিয়ে বোঝায় প্রবাহিত হওয়া, হ্যাঁ, বাতাস প্রবাহিত হচ্ছে। হানাইনুন একটা জায়গার নাম। জি। চিগুম নালশিগা জয় হয়, এখন আবহাওয়া ভালো, প্রশ্ন করেছে। কি বলবেন? এই প্রশ্নের উত্তর কি হবে বলেন, রাজীব সাহেব, রামিমুল সাহেব বলেন। মানে বায়ু, মানে বৃষ্টি হচ্ছে। তাহলে আবহাওয়া ভালো, প্রথমে আপনি আনিও দিয়ে না করবেন না? জি স্যার। হ্যাঁ, আনিও না বিঘা আন্ন। আনিও না, তারপরে কি ফিগা মানিও, বৃষ্টি বেশি হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এরপরে সৌরন মানে সিউলে অনুল, আজকে নালশিগতে আবহাওয়া কেমন? সিউলে আজকে আবহাওয়া কেমন? তুহিন হালদার সাহেব বলেন, সিউলে আজকে আবহাওয়া কেমন বলেন? ওই স্যার, ওই সংলাপের ওখান থেকে বলবো স্যার। হ্যাঁ, আপনার এটা তো সংলাপ থেকে উত্তর হবে। থারা, আন্নিও,
ফুগে আন আননিও স্যার। এখানে আপনাকে প্রশ্ন করেছে সিউলে আজকে আবহাওয়া কেমন? আজকে সিউলে আবহাওয়া কেমন বলেন? বুঝতেছেন না? স্যার, সিউলে তো বৃষ্টি হয় না স্যার। হ্যাঁ, বৃষ্টি হয় না তাহলে কি হয়? আজকে সিউলে এই যে দেখেন অনুরুণ ফারামি ফুরো আজকে বাতাস প্রবাহিত হয়। তাহলে এটাই উত্তর হবে। সরি স্যার, বুঝতে পেরেছি। এখন বুঝছেন বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝছি। তার মানে বৃষ্টি হয় না এটা বলছে। তাহলে বৃষ্টি না হইলে কি খুব গরম? এটা তাকে আবারও প্রশ্ন করেছিল। যেহেতু বৃষ্টি হয় না সেক্ষেত্রে তুই তাকে আবারও প্রশ্ন করেছে। তো মাছ তাহলে